তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে চলে আসলাম নতুন একটি জোন পুশের ভিডিও নিয়ে। তো তোমরা জানো সবাই আমি যে গ্র্যান্ড মাস্টার পুশ করি, বাট আমি পুশ অফ করে দিয়েছি কারণ আমার লাগবে কন্টেন্ট। আর এর জন্য আমরা চলে আসলাম আমাদের বটলা দাদা সৌগত দাদা, এইচএস অঙ্কন এবং এইচএস জয় মানে হেড হান্টেড গিল্ডের লিডার। আমরা চলে এসেছি পিসি লবিতে জোন পুশ দেওয়ার জন্য। তো আমরা এইখানে নেমে যাবো কেরাটনের মাঝে, কারণ আমরা জানি এইখানে সবাই জানে যে এখানে গাড়ি পাওয়া যায়। তো এইখান থেকে আমরা গাড়ি নিব, গাড়ি নিয়ে এইখান থেকে আমরা টোকেন কালেক্ট করব, মেডিকেট কালেক্ট করব। তোমরা দেখে থাকো, ইন গেম ম্যাচ এনজয় করতে থাকো। তো সব জায়গায় টোকেন কালেক্ট করার পরে এইখান থেকে আমরা চলে আসি মার্স ইলেকট্রিকে। আর মার্স ইলেকট্রিকের টোকেনগুলো কালেক্ট করতে জন্য আমরা এখানে ঢুকছি। আর আমি অত বেশি প্রফেশনাল জোন পুষার না, এর জন্য এইখানে দেখো আমার সাথে কি হয়। আমি এইখানে গিয়া গাড়িটা এখানে কন্টেনারের সাথে বাজাই দিই, আর এইখানে একটা প্লেয়ার এসে আমার পুরো জয় বাংলা করে দেয়। এইখান থেকে আমি ওদের পাশ থেকে যাইতে চেয়েছিলাম, দেখো আমার হেল এইখান থেকে 29% ছিল, বাট ও আমাকে মেরে দিল ইএমপি থেকে। তো এইখান থেকে আমি বলতেছিলাম আমাকে আবার রিভাইভ করো। আমাকে রিভাইভ করে দেওয়ার পর আমি গাড়ি নিয়ে আবার নেমে যাই। নেমে যাওয়ার পরে এখানে অঙ্কনের কাছ থেকে কয়েনগুলো নিই। কয়েনগুলো নেওয়ার পরে আমি গাড়ি নিয়ে আবার ঘুরতে থাকি। দেখো কি হয়, ইন গেম ম্যাচ এনজয় করতে থাকো। কত উপরে তারপর পোশাক দেশ তো কিছুক্ষণ পরে দেখি এখান থেকে আবার সৌগত দাদা আবার মরে যায়। সে আমাকে বলে যে ভাই আমার তাড়াতাড়ি রিভাইভ করো, রিভাইভ না করলে কিল পাবে না। সো এইখান থেকে আমরা দেখি এখান থেকে রিভাইভ হয় কিনা, বাট এখান থেকে রিভাইভটা হইতে ছিল না। তো এখান থেকে আমরা ভেন্ডিং মেশিনের দিকে চলে যাই। ভেন্ডিং মেশিনে চলে গিয়ে দেখি আমি 33 টোকেন, এইখান থেকে আমরা রিভাইভ করে দিই। তো রিভাইভ করে দেওয়ার পর আমরা জোন থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে দেখো আবার কি হয় আমাদের সাথে। তো যখন আমি জোন থেকে বের হয়ে যাই, দেখি সাথে সাথে আমার আবার দুইটা টিমমেট ডাউন। মানে আমার কাছে আছে মাত্র 3000 টোকেন এবং কোনো মেডিকেট ছিল না বেশি। তো এখান থেকে আমরা আবার ঢুকি তাদেরকে রিভাইভ করার জন্য। রিভাইভ করে এখানে 3টা ম্যান আমাদের ডাউন। তো এখানে আমাদের কাছে 1200 টোকেন ছিল। 1200 টোকেন নিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাই এই জোন থেকে, কারণ এই জন্য প্রচুর পরিমাণে হিল কাটতেছিল। এখান থেকে আমরা সুপার মেডিকেটটা নিয়ে নেওয়ার পরে আবার আমরা জোনের দিকে চলে যাই। তো আমি যখন আবার কোনো মতে প্রাণটা নিয়ে জোনের ভিতরে ঢুকতে যাই, এই দেখি আবার আমাদের তিনটা ম্যান ডাউন। এইখান থেকে আমাদের কাছে ছিল মাত্র 1500 টোকেন এবং আমাদের কাছে মেডিকেট ছিল মাত্র 3টা। সো এইখান থেকে আমরা আবার রিভাইভ করার জন্য তাদের জোনের ভিতরে ঢুকি। আমাদের কাছে 1800 টোকেন আছে, 3 6 18, তাদেরকে 1800 টোকেন দিয়ে আমরা একবার রিভাইভ করতে পারবো। সৌগত দাদা বলতেছিল এই কিন্তু তোমাদের লাস্ট রিভাইভ, বাট অন্য একজন বলতেছিল যে না আমাদের পুষার অনেক ভালো, সে আরেকবার রিভাইভ করবে। তো এইখান থেকে আমরা বের হয়ে যাই জোন থেকে। কোনো মেডিকেট ছিল না, এখান থেকে মেডিকেট
মেডিকেটগুলো নিয়ে নিতেছে এইগুলো ফাটাইয়া। জাস্ট গ্রিন এইগুলো অনেক ভালো করছে, এইখান থেকে মেডিকেটগুলো পাওয়া যাইতেছে জনপুষারদের জন্য অনেক একটা ভালো কাজ হয়েছে। সো এইখান থেকে আমরা জোন থেকে আবার বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে দেখো কি হয়, যদি ম্যাচটা ভুইয়া হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ভুইয়া না হয় তারপরে করে দিও, কারণ আমরা ছোটো ছোটো ইউজারদের সাপোর্ট করলে আমরা অনেক ইন্সপায়ার হই। তো গাইস এইখানে দেখো আমাদের সৌগত আবার ডাউন আছে, সে বলতেছে তোমার কাছে যেহেতু 600 টোকেন আছে তুমি একটা রিস্ক নিয়ে দেখো তুমি রিভাইভ করতে পারো কিনা। তো এইখানে আমার কাছে ছিল মাত্র 2টা নর্মাল মেডিকেট। সো এইখান থেকে আমি 2টা নর্মাল মেডিকেট নিয়ে কি তাকে রিভাইভ করতে পারবো। তো রিভাইভ করে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও আর কমেন্ট করে দিও। সো এইখান থেকে দেখো 600 টোকেন আমি তাদেরকে রিভাইভ করে দিই, বাট আমি আর বাঁচতে পারি না কারণ আমার কাছে ছিল না কোনো মেডিকেট। বাট তারপরেও দেখো এইখান থেকে সুগত নেমে যায়, আমাদের 3টা ম্যান কিন্তু স্টিল অ্যালাইভ আছে আর এনিমি ছিল মাত্র 10টা। সো এইখান থেকে ম্যাচটা ভুইয়া কি হবে, এইখান থেকে ম্যাচটা ভুইয়া হইতেও পারে না হইতে পারে, বাট এইখান থেকে সুগতদার কেন জানি হঠাৎ করে নেট চলে যায় আর তার এনিমিরা জয় বাংলা কইরা দেয়। তো লাস্ট অব দি ম্যাচটা ভুইয়া আর হলো না, কারণ এইখান থেকে 2টা ম্যান, একজনের নেট চলে যায় আর একজন আগে থেকেই মরে যায়, আর ওইখানে ভাই সে স্কোয়াডের ভিতরে পয়রা মারা যায়। সো ম্যাচটা আমাদের ভুইয়া হলো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।